আমরা কিন্তু অনেকেই জানি ডায়াবেটিস টাইপ 1 টাইপ 2 এই দুই ধরনের, কিন্তু আরও দুই ধরনের আছে, আসলে মোট 4 ধরনের। কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে আজকে আলোচনা করছি, সেটি হলো গর্ভবতী নারীর ডায়াবেটিস। এখানে ঘটনা কিন্তু 3 রকম হতে পারে। একটি হলো যে একজন মহিলা সন্তান ধারণ করেছেন, সেজন্যই রক্তের গ্লুকোজ বেড়ে যায়, তাকে বলে গর্ভকালীন ডায়াবেটিস। আবার কারো কারো এমন হতে পারে যে ওনার ডায়াবেটিস ছিল, উনি চিকিৎসা পাচ্ছিলেন, এখন রক্তের গ্লুকোজ বেড়ে গিয়েছে, আরও বেড়ে গিয়েছে। অথবা কারো কারো দেখা গেলো ডায়াবেটিস ছিল, উনি চিকিৎসায় ছিলেন না কারণ রোগটি আগে ধরা পড়েনি। কিন্তু যেরকমই থাকুক, ডায়াবেটিস আগে থেকে থাকুক বা নতুন করে ধরা পড়ুক, চিকিৎসা অনেকটা একরকমই। কিন্তু একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশে যারা গর্ভধারণ করেন তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রায়। প্রায় 27.2% গর্ভধারণ ডায়াবেটিস দ্বারা আক্রান্ত। তাহলে আমাদের অনেক কিছু করণীয় আছে, আমি স্টেপ বাই স্টেপ আগাই। তাহলে প্রথম ধাপ হলো, যারা সন্তান নিতে চাচ্ছেন তাদের অবশ্য করণীয় আগে থেকেই ডায়াবেটিসের একটি পরীক্ষা করে নেওয়া। সেটি গ্লুকোজ খেয়ে ডায়াবেটিসের যে টেস্ট করা হয় সেটি হতে পারে 3 মাসের গড় HbA1c হতে পারে। কিন্তু কারা কতটা বেশি সতর্ক হবেন? যাদের দৈহিক স্থূলতা আছে, মানে ওজন বেশি, অথবা আগে থেকে পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে, অথবা উনি যখন ওনার মায়ের পেটে ছিলেন তখন মায়ের গর্ভকালীন ডায়াবেটিস ছিল, অথবা বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিস আছে, অথবা হৃদরোগ আছে, অথবা কোনো কারণে অথবা সন্তান না নেবার জন্য ওষুধ খেয়েছেন, এইসব কারণ, অথবা যদি থাইরয়েডের সমস্যা থাকে, তারা বেশি ঝুঁকিতে আছেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের যারা এই গর্ভধারণ করে তাদেরই বেশ কিছু ঝুঁকি আছে। সুতরাং গর্ভধারণ করার আগে আমাদেরকে জেনে বুঝে আগাতে হবে এবং একটি পরীক্ষা করে নিয়ে নিশ্চিত হতে হবে। এখন গর্ভধারণ করার পরে কি করতে হবে? আমরা অনেক রোগী পাই যারা আসলে আগে থেকে প্রস্তুতি ছিল না, গর্ভধারণ করার পরে রক্তের গ্লুকোজ বেশি পাওয়া গিয়েছে। এখন কি করতে হবে? কাজটি কিন্তু ভালো হয়নি, কারণ গর্ভধারণের প্রথম 12 সপ্তাহ রক্তের গ্লুকোজ বেশি থাকলে এটি কিন্তু সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়ার জন্য বিশেষ ঝুঁকি তৈরি করে। এখন আমরা যে চিকিৎসা করি, চিকিৎসার মূল কাজটি খাদ্য ব্যবস্থাপনা দিয়ে শুরু হয়। এরপরে ওষুধ যখন লাগে শুধু ইনসুলিন, অন্য কোনো ট্যাবলেট কিন্তু দেবার সুযোগ নেই। কিন্তু রক্তের গ্লুকোজের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু গর্ভকালীন যে সময়ের অন্যদের মতো নয়। মানে খাবার আগে 5.3 মিলিমোল পার লিটার এবং খাবার 2 ঘন্টা পরে 6.7 মিলিমোল পার লিটারের কম রাখতে হবে। কোনোভাবেই এর চেয়ে বেশি হওয়া যাবে না। যতবার মাপা হবে ততবারই এর মধ্যেই থাকতে হবে। কিন্তু এত কথা বলার কারণ কি? কারণ হলো গর্ভকালীন ডায়াবেটিস মা এবং নবজাতক অথবা গর্ভস্থ শিশুর জন্য অনেকগুলো ঝুঁকি তৈরি করে। মায়ের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো মাতৃমৃত্যুর হার সংখ্যা বেশি এখানে, নাম্বার 1। নাম্বার 2 হলো গর্ভকালীন সময়ে অনেকেরই উচ্চ রক্তচাপ হয়। যাদের রক্তের গ্লুকোজ বেশি তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি। আবার যে সন্তানটি মায়ের পেটে এখন আছে সেটি বিকলাঙ্গ হওয়ার ঝুঁকি যেমন আছে, মায়ের পেটে মৃত্যুর ঝুঁকিও বেশি সন্তানের। এবং আরেকটি হলো যে অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো তৈরি না হওয়া। কিন্তু নবজাতক মৃত্যুর হারও কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসের মায়েদের সন্তানের বেশি। কিন্তু একটি দীর্ঘস্থায়ী ঝুঁকি আছে, সেটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে একজন সন্তান মায়ের পেটে থাকার সময় তার যদি রক্তের গ্লুকোজ বেশি থাকে, এই সন্তানের আজীবন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 30% বেড়ে গেল। তাহলে বাংলাদেশে যে বিপুল সংখ্যক নতুন করে রোগী ধরা পড়ছে তাদের অনেকেরই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। তাহলে আমরা এখন কি করতে পারি? তাহলে একটি কথা বললাম যে আগে থেকে আমরা ঠিকঠাক মতো পরিকল্পনা করে ডায়াবেটিসের ঝুঁকি কেমন, ডায়াবেটিস ইতিমধ্যে হয়েছে কিনা এগুলো দেখে নেব। আর দ্বিতীয় হলো, আমরা শুধু গর্ভকালীন নয়, সকলের জন্য ডায়াবেটিস প্রতিরোধ করতে চাই। তার জন্য দৈহিক স্থূলতা থাকলে তা কমাতে হবে, খাদ্য ব্যবস্থাপনা ঠিকঠাক মতো করতে হবে, এবং যাদের যা ওষুধ লাগে সেক্ষেত্রে ওষুধ সেবন করতে হবে। এবং আমরা একটা স্বপ্ন দেখতে চাই, বাংলাদেশের প্রতিটি শিশু যথেষ্ট মেধাবী এবং সুস্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণ করবে, যাতে দেশের মুখ, পৃথিবীর মুখ উজ্জ্বল করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।